প্রথম স্ট্রাকচার হচ্ছে am is are was were be ভার্বের সাথে ing am is are was were be ভার্বের সাথে ing am is are was were be ভার্বের সাথে ing এর মানে হচ্ছে কোনো বাক্যে যদি আপনি am is are এর কোনো একটা খুঁজে পান অথবা was were এর কোনো একটা খুঁজে পান অথবা be খুঁজে পান তাহলে অবশ্যই ওই মূল ভার্বের সাথে আমরা ing যুক্ত করব। এখন অনেকে বলবেন যে না আমি ভার্ব 3 দিব তাহলে প্যাসিভ হবে, সেখানে আমরা গেলাম না, আমরা অ্যাক্টিভ সেন্টেন্স শিখতেছি, রাইট? সো am is are was were be ভার্বের সাথে ing। যেমন প্রথম এক্সাম্পল আই এম রিডিং, আমি পড়তেছি, এই বাক্যে রিডের সাথে ing হয়েছে, তাই না? এখন আমি যদি বলি আই এম রিড, শুধু রিড লিখি তাহলে বাক্যটা কি হবে? ভুল হবে। ক্লিয়ার? সো আই এম রিডিং, আমি পড়তেছি। দ্বিতীয় বাক্য, তার মানে আমরা এম এর ব্যবহার করলাম দ্বিতীয় বাক্যে, দে আর রিডিং, তারা পড়তেছে, এখানে আমরা আর এর ব্যবহার করলাম, আর আছে এই জন্য আমরা কি করলাম? ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম। ক্লিয়ার? তারপরে পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি ইজ আছে, হি ইজ রাইটিং, সে লিখতেছে, তাই না? তার মানে এখানে ইজ থাকাতে আমরা ভার্বের সাথে অবশ্যই আইএনজি দিয়েছি। তৃতীয় বাক্য, দে উইল বি লার্নিং, তারা শিখতে থাকবে, এ বাক্যে বি আছে যার কারণে ভার্বের সাথে আইএনজি দিয়েছি। তার মানে কোনো বাক্যে যদি অ্যামিজার থাকে তাহলে আমরা ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করব। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু অল। ওকে, দ্বিতীয় যে স্ট্রাকচার সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড V3, হ্যাভ হ্যাজ হ্যাড V3, অর্থাৎ হ্যাভ এবং হ্যাড যুক্ত বা হ্যাভ হ্যাজ হ্যাডের কোনো একটা থাকলে ওখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ V3 বসবে, রাইট? যেমন আমরা পড়েছিলাম না, গো ওয়েন্ট গন, তাই না? গো ওয়েন্ট গন, তাহলে এখানে এই গনের ব্যবহারটা আমরা কি করব? রাইট? গনের ব্যবহারটা করব। আমরা গো এর ব্যবহারও করব না, ওয়েন্টের ব্যবহারও করব না, আমরা ভার্বের 3 নং ফর্ম অর্থাৎ গনের ব্যবহার করব। ফর এক্সাম্পল আই হ্যাভ গন, এখানে গন V3, আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি। তার মানে কোনো বাক্যে যদি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে তাহলে ওই বাক্যে আমরা অবশ্যই V3 বলবো। আমরা কখনই বলতে পারবো না আই হ্যাভ গো অথবা আই হ্যাভ ওয়েন্ট, এগুলা বলা যাবে না। ক্লিয়ার? তাহলে আই হ্যাভ গন, আমি গিয়েছি। তারপরে হ্যাডের ব্যবহার, দে হ্যাড সিন, তারা দেখেছিল। শি হ্যাজ নোন, সে জেনেছে, শি হ্যাজ নোন, সে জেনেছে, হ্যাজের ব্যবহার করেছি, তাই না? তারপরে V3, নিউ, নোন। তারপরে রাফিক হ্যাজ টেকেন, রফিক নিয়েছে, তাই না? তাহলে হ্যাজের পরে আমরা কি করেছি? V3 এনেছি। টেক, টুক, taken, take, took, taken, take অর্থ লওয়া, তাই না? এই V3 এখানে এসেছে। রফিক হ্যাজ টেকেন, রফিক নিয়েছে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু অল। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড V3, হ্যাভ হ্যাজ হ্যাড V3। ক্লিয়ার? এবার তৃতীয় যে স্ট্রাকচার সেটা হচ্ছে মডালস অক্সিলিয়ারির পরে, অর্থাৎ মডালস অক্সিলিয়ারি কি সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শেল, শুড, অট টু, নিড। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শেল, শুড, এগুলো হচ্ছে মডালস অক্সিলিয়ারি ভার্ব। এগুলোর পরে ভার্বের অবশ্যই 1 নং বেস ফর্ম হবে V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। এখানে আমি টুকও বসাতে পারবো না, টেকও বসাতে পারবো না, এখানে আমাকে শুধু টেক বসাতে হবে, মানে ভার্বের 1 নং ফর্ম বসাতে হবে। ক্লিয়ার? সো কি হলো? ইউ শুড গো, ইউ শুড ওয়েন্ট বলার সুযোগ নেই, অথবা ইউ শুড গন বলার সুযোগ নেই, তাহলে বাক্যটা ভুল হবে। ইউ শুড গো, কারণ শুড আছে মডাল অক্সিলিয়ারি, তার মানে ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। হি কুড টেক, সে নিতে পারতো, এখানে কুড আছে তাই ভার্বের টেক হয়েছে, আমাদের টুক অথবা টেকেন হয়নি। ইটস ক্লিয়ার? ওকে। তারপরে দে উড লার্ন, তারা শিখতো, এখানে উড মডাল অক্সিলিয়ারি, এই জন্য শুধু লার্ন হয়েছে, লার্নিংও হয়নি অথবা কি বলা হয় লার্নও হয়নি, ভার্বের 2 নং ফর্ম লার্ন সেটাও হয়নি, তাই না? তার মানে কি বুঝলাম? এগুলো হবে না, শুধু আমাদের কি দিতে হবে? লার্ন, মানে ভার্বের বেস ফর্ম দিতে হবে। ক্লিয়ার? তার মানে আমরা কি জানলাম? যে মডালস অক্সিলিয়ারির পরে ভার্বের বেস ফর্ম অবশ্যই দিতে হবে। এবার রুলস নাম্বার 4, কোনো বাক্যে
খুবই ইম্পর্ট্যান্ট একটা রুলস, কোনো বাক্যে যদি ডু ডিড ডাজ থাকে, কি বললাম, কোনো বাক্যে যদি ডু ডিড ডাজ থাকে, কি বললাম, কোনো বাক্যে যদি ডু ডিড ডাজ থাকে তাহলে ওই বাক্যে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, ওই বাক্যে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, মানে V1 হবে। যেমন গো অর্থ যাওয়া, গো ওয়েন্ট গন, এখানে কখনোই এ ধরনের বাক্য আমরা এই ধরনের বাক্যে ওয়েন্টও আনতে পারবো না, গনও আনতে পারবো না, আমাদের গোই হবে। একটু চেক করে দেখবেন যে কোনো বাক্যে ডু ডিড ডাজ থাকলে আমাদের কি হবে, ওখানে ভার্বের বেস ফর্ম হবে। ক্লিয়ার? অনেক সময় জিরান্ড বা অবজেক্ট হিসাবে আমরা আইএনজি ফর্ম নিতে পারি, সেটা ভিন্ন বিষয়। ওকে, সো কি বুঝলাম আমরা, যে বাক্যে ডু ডিড ডাজ থাকলে ভার্বের বেস ফর্ম হবে। যেমন হি ডিডেন্ট রাইট, এখানে রট বলার কোনো সুযোগ নেই, সে লিখেনি। হি ডিডেন্ট রাইট, সে লিখেনি। শারমিন ডাজেন্ট গো, শারমিন যায়নি, এখানে শারমিন ডাজেন্ট গোয়িং বলার কোনো সুযোগ নেই, গোই বলতে হবে আমাকে। কেন? কারণ ভার্বের বেস ফর্ম দরকার। ক্লিয়ার? সো তারপরে ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখো, এখানে কি হয়েছে আমাদের ডু আছে, এই জন্য ভার্বের বেস ফর্ম হয়েছে। আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার। তার মানে এই স্ট্রাকচার জানার জন্য, মানে এই কি বলা হয়, স্ট্রাকচারগুলো বোঝার জন্য আমাদের ভার্বের ফর্মগুলো অবশ্যই একটু মেমোরাইজ করতে হবে। আর ভার্বের ফর্ম নিয়ে আমি অবশ্যই কিছু ভিডিওস এখানে দিয়ে দিব, যেগুলো খুব বেশি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, এরকম কিছু ভার্ব। তো সবাই সঙ্গে থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।